ঘূর্ণিঝড় মান্থা যত এগিয়ে আসছে ততই বাড়ছে চর্চা। আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি ইতিমধ্যেই রবিবার শহর কলকাতা সহ কয়েকটি পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিও হয়েছে। আর এদিকে রবিবার হাওয়া অফিস জানিয়েছে যে 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চল থেকে এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাডার কাছাকাছি কোনো একটি জায়গা দিয়ে অতিক্রম করবে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার আর সর্বোচ্চ 110 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে মৎস্যজীবীদের 28 তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন তাদেরকে 27 তারিখের মধ্যে ফিরে আসবার নির্দেশ দেওয়া হয়েছে। ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের রবিবার থেকেই যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে যে এর প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। 28 তারিখ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যেও ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, হাওড়া, 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। আর এরপর 30 তারিখেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। 31 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে, তবে মুর্শিদাবাদ এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে। সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনম মাঝামাঝি কোনো জায়গায়, কলিঙ্গপত্তনমের মাঝামাঝি কোনো জায়গায় এটি কাকিনাডার কাছাকাছি হওয়ার সম্ভাবনা 28 তারিখ সন্ধ্যা বা রাত্রিতে। আর এটি যখন অতিক্রম করবে বাতাসের অ্যাসোসিয়েটেড যেটা বাতাসের সর্বোচ্চ গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত, দমকায় 110, সর্বোচ্চ 110 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তারপরে এটি আরও আমাদের উত্তর পশ্চিম দিকে সরে আসবে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেটা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে প্রথমেই আমাদের যেটা বলে রাখি, সবথেকে বড় যেটা সেটা হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আমাদের উপকূল অঞ্চলে 28 তারিখ থেকে যেতে মানা, এবং তার আগে যে এখন যেগুলো আমাদের যেখানে আমাদের অতি গভীর নিম্নচাপটা আছে, যেমন সাউথ ইস্টে, তারপর সংলগ্ন মানে গভীর সমুদ্রে অনেকটা দূরে, তবে যারা গভীর সমুদ্রে আছে তাদের আমাদের উপকূল অঞ্চলে 27 তারিখের মধ্যে ফিরে আসার জন্য বলা হয়েছে আমাদের উপকূলের। আর আমাদের উপকূলে 28 থেকে 30 পর্যন্ত যেতে মানা করা হয়েছে। তার মানে মৎস্যজীবীদের আমাদের উপকূল অঞ্চলে 28 থেকে 30 পর্যন্ত মৎস্যজীবীদের যেতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। তার আগে গভীর সমুদ্রে যাওয়া তো মানা রয়েছে। যেমন আমাদের উড়িষ্যা উপকূলের দিকে যেতে আজ থেকেই মানা রয়েছে। আর এর প্রভাবে মূলত এটি তো আমাদের ডাইরেক্ট আমাদের এই অঞ্চলে আসছে না, তবে এর প্রভাবে বাতাসের গতি প্রকৃতির যা পরিবর্তন হবে এবং তারপরে স্থলভাগের যেমন ধীরে ধীরে সরে আসবে, দুর্বল হবে কিন্তু সরে আসবে, তাতে করে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত হবে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত আমাদের মূলত এর প্রভাবে যেটা হওয়ার সম্ভাবনা, তাতে 28 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলোতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। তারপরে 29 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে। 30 তারিখে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। পুরুলিয়া,
পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। 31 তারিখে বৃষ্টিপাত কমবে, কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে। 31 তারিখ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। 28 থেকে 30 তারিখ সমস্ত জেলাতেই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আর এদিকে সোমবার শহর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এরপর 28 তারিখ কলকাতায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 29 এবং 30 তারিখ বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে কলকাতায়। হবিবুর রহমান বিশ্বাস আর কি বলছেন শুনবো। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে মূলত আমাদের 30 আর 31 তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গাতেই হবে। এবং 30-31 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 30 তারিখে যেটা রয়েছে সেটা মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। 31 তারিখে আমাদের উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং নর্থ দিনাজপুর, মালদা এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এগুলোতেও এখনও অনেকটা দেরি আছে, পরবর্তীতে আপডেট আমাদের প্রতিদিনই দেওয়া হবে। এখন আমাদের হলুদ সতর্কতা সব জায়গাতেই দেওয়া রয়েছে। আর যেসব ভারী বৃষ্টিপাতের সাথে সাথে অনেক জেলাতেই আপনার প্রায় সব জেলাতেই 28 থেকে 30 এই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। তার জন্যে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের যেটা আমরা সতর্কতা দিই সেটা দেওয়া রয়েছে সমস্ত জেলাতে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা কলকাতাতে এখন আমাদের আজকে বা কালকে আংশিক থেকে সাধারণ মেঘলা আকাশ, কোনো সময় আংশিক, কোনো সময় সাধারণত মেঘলা আকাশ হতে পারে। তবে 28, 29, 30, 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। 29, 30-এও কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। তাহলে বুঝতেই পারছেন এবারে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণিঝড় বলা যায় যেন একেবারে বিপদের জন্য কড়া নাড়ছে। ঘূর্ণিঝড় মান্থা এই নামটি বর্তমানে যেন নতুন করে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। থাইল্যান্ডে দেওয়া এই নাম যা এসেছে মন্থন থেকে। আর এবারে এই ঘূর্ণিঝড় মান্থা যত এগিয়ে আসছে ততই বাড়ছে চর্চা। আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি রবিবার শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হয়েছে। আর রবিবারের যে লাস্ট আপডেট, সেই লাস্ট আপডেটে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চল থেকে এটি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কাছাকাছি কোনো একটি জায়গা দিয়ে অতিক্রম করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।